Chittaranjan Park, or Sia Park as it is popularly referred to, was established in 1964 under the name East Pakistan Displaced Persons Colony to accommodate migrants from East Pakistan during the partition. This small enclave in South Delhi of a few thousand people briskly grew to become a bastion of Bengali culture and identity, a home away from home. Soon, elaborate marketplaces sprung up in the area, most notable among them being the Sia Park Fish Market situated at Market Complex Number 1, popularly called Ek Number. Famous for the sheer variety and quality of products available, the market attracts mostly Bengalis who come specifically to buy fish from different parts of the city. Most of the shopkeepers in the fish market come from places in Bengal like Nobordeep, Malda, and Nadia. Like any other market, it is fundamentally a space of exchange of goods and commodities against money. However, it also serves a much bigger purpose. The option of buying authentic Bengali fish and other seafood hundreds of miles away from the Bengali heartland offers people an opportunity to stay close to their roots and enjoy a home-like environment. এই যে মার্কেটটা আমাদের তৈরি হয়েছে দুটো মার্কেট, একটা নাম্বার 1 আর একটা নাম্বার 2। এটা কমসে কম না হলে 50 বছর আগে শুরু হয়েছে এই বাঙালি কলোনি হিসাবে। এটা আমাদের যতটা এরিয়া আছে বাঙালি কলোনি আছে, কেন এই জন্য এই সিস্টেমে আমাদের এখানে দোকানদারি আমরা সব নিজে সরকারি তরফে নেওয়া হয়েছে। এটা যে হচ্ছে প্ল্যাটফর্ম হিসাবে আবার দোকানটা দেওয়া হয়েছে। আমরা সেই হিসাবে আমরা দোকানদারি করছি শুরুর থেকে 50 এমনি আমরা এখন তো বর্তমানে আমার থেকে আগেও অনেক লোক ছিল, তারা চলে গেছে, ছেড়ে দিয়েছে। এবার এখনো কিছু লোক পুরানো লোক এই মার্কেটে এখনো কি আছে, কিন্তু এখন বসে ভাড়া দিয়ে চলে কিংবা হয়তো বেঁচে দিয়েছে, সে নিজের দোকানদারি করছে। এই সিস্টেমে এখন চলছে। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল রায়গঞ্জ, এখান থেকে এসে এখানে মাছের দোকানদারি করতে এসেছি। তো 1990 সালে এখানে 97 থেকে মাছের দোকানদারি করতে আরবে গাজীপুরে যাই সকাল 5টা 5:30টার সময়, ওখান থেকে মাছ নিয়ে আসি ধরে 9টা 10টার সময়, তারপরে দোকান লাগিয়ে বসে থাকি। দোকানদারির কোনো নির্দিষ্ট টাইম নেই। এখন অধিকাংশ তো কাস্টমার ডেলিভারিতে নেয়, তার কখন ডেলিভারি আসে, কোনো সময় রিটেল কাস্টমার আসে, এর কোনো নির্দিষ্ট টাইম নেই। এমনি আমাদের দোকান খোলার টাইম সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি আমরা বসে থাকি। এখন কেউ ডেলিভারিতে মাছ যায়, ফোন করে, কিংবা কেউ কাস্টমার দোকানে আসে, কীভাবে দোকানদারি। অন্নপ্রাশন হলো পরে ছোটো মাছের উপর ডিমান্ড থেকে গেলে রুই মাছ হয়ে গেলো, একটা ছোটো মাছ হয়ে গেলো পাবদা কিংবা চিংড়ি, মালাইকারি, এটা থাকে। বিয়ে হলে পরে যেরকম আমাদের মাছ যায় ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, পাতুরে, উর্গলি, ফিশ টিক্কা কিংবা চিংড়ি, মালাইকারি, কাতলা মাছের ঝাল, এইসবই যায়। শ্রাদ্ধ বাড়ি হলে পরে যেমন পাবদা মাছ, বাটা মাছ, রুই মাছ, এর উপর বেশি ইন্টারেস্ট কাস্টমারের, কিংবা অনেক সময় ভাজা মাছ, এগুলো দিই। এগুলো প্রকৃত সাপ্লাই যেরকম আমার কাছে আছে বিগুলিগিরি বঙ্গভবনে মাছ, দিল্লি হাটে বিগুলিগিরি ক্যাটার ফাস্টফুড আছে, এখানে লোকাল সাপ্লায়ার ক্যাটারার আছে, ন্যারোস্টো গ্রেড, শঙ্করদা আছে, তারা ওখানেও দিই। আরে আইটেম হচ্ছে যেমন ইলিশ মাছ, কলকাতার ভেটকি, তারপরে ধরুন পাবদা, ট্যাংরা, পমপ্লেট, চিংড়ি, এই আইটেম হচ্ছে বাঙালি। ছোটো মাছের মধ্যে হচ্ছে মোরলা, চাপিলে খয়রা, চেলা মাছ, বাটা, পুঁটি, এগুলো বাঙালির আইটেম। আর নর্থ বেঙ্গলের আইটেম হচ্ছে আর মাছ, বোয়াল মাছ, সুরমাই মাছ, এগুলো হচ্ছে নর্থ বেঙ্গল। আপনি সমুদ্রে অনেক কিছু আছে, ওইগুলো নর্থ বেঙ্গল। বাঙালিদের অতটা চলে না, যেমন ছোটো ভোলা ভেটকি, এইগুলো আর বাঙালির আইটেম আছে, ঠিক আছে, এইগুলোই চলে বেশি। আর এখন যে পরিস্থিতি, এখন সেরকম সেল নেই আর কি। আগে যেরকম ছিল, যেমনি আগে 10 কিলো যদি মাছ আনতাম, তো 10 কিলো মাছ কি শেষ হয়ে যেত। আর যদি 3 কিলো আনি, সেদিন 5 দিন বিক্রি হয়, 3 কিলো মাছ বিক্রি আর এখন সেরকম সেল নেই আর ওইভাবেই চলতেছে। এখন টুকটাক এরকম চলে যাচ্ছে। আগে মানে যে রোজগার করে 2 পয়সা আয়, সেই আয় নিয়ে এখন এরকমভাবেই চলে যাচ্ছে। কমসে কম যখন থেকে লকডাউন চালু হয়ে গেছে তখন থেকে আমাদের অসুবিধা চলতেছে। যখন দিল্লিতে করোনা লকডাউন আসলো তখন আমাদের 2.5-3 মাস দোকান বন্ধ ছিল, তাতে আমাদের একটু সমস্যা গেছে। বাকি চলে গেছে দিন। করোনার আবার 3 মাস পরে ব্যবসা চালু হয়েছে, ততটা ওঠেনি করোনার থেকে। করোনার পরে ব্যবসা একটু ডাউন হয়েছে। I am from Calcutta.
Calcutta, not proper Calcutta. It is near about 30-40 kilometers from proper Calcutta. I'm a passed out of Jadavpur University. I'm electrical engineer basically. So I came here near about 20 years back, 21 years back, 1999, 2000. So from that time, because basically this is looks like a mini Calcutta, and it is very attractive for the people, Bengali people who are outside Calcutta, to stay in a locality which looks like, feels like Calcutta. So that's why after that 20 years I'm here also. So I shifted in 2000 as a student, and then I finished my education. I started off with my work, got married here, settled down, and therefore I am. So it's been almost now 20 years that I'm coming here, and well, this market, of course, you know, Bengalis can't stay without fish, and therefore it's an identity. And whether you go to Market 1, Market 2, or any other place, I think this is they keep the best variety. Fish and Bengali goes hand in hand, right? You can't really separate them. In our marriages, you know, anything that we do, fish plays a very vital role. So if you even buy a new house, you know, you tend to get fish there. Socio-anthropological evidence from indigenous tribes in the eastern region of the subcontinent points to the importance that fish held not only in dietary terms but also as a cultural totem. It was regarded as a temporary seat for departed souls before they attained release from the mortal realm. This symbolism, appropriated by Vedic tradition, led to scaleless bottom-feeding fish being associated with departed souls. Even in tantric practice, fish is seen as the channel through which life flows. This ran parallel to Durga being incorporated within Vedic tradition. Today, fish is offered as bhog to goddess Durga during puja rituals. It is also considered auspicious during Bengali weddings and funeral rituals. It is evident that the Siapak fish market is embedded within socio-cultural frameworks, and social identities and community relations are fostered and reinforced through the market.